এই একদল মানুষ কিন্তু আমার ভিডিওতে এসে কিন্তু বহুত বাজে বাজে কমেন্ট করতেছেন কলাম, ভালো হয়ে যান। আমি ন্যায় ও ইনসাফের পক্ষে কথা বলি, আপনার বিরুদ্ধে যাই কেন? আমি চাঁদাবাজদেরকে তুলে ধরার চেষ্টা করি, আপনার গায়ে লাগে কেন? আপনি কি চাঁদাবাজ? তাহলে আপনি খাবেন কেন? আমার ভিডিওতে এসে আমি রাজাকার, আমি ধর্ম ব্যবসায়ী, বিভিন্ন রকমভাবে আজেবাজে কথা বলেন। বাট হোয়াই? যুদ্ধের সময় আমার বাপেরও জন্ম হয়নি, আমি কেন রাজাকার হই? আর সত্য কথা বললে তো এই ভিডিওতে এসে গালাগালি করবেন। এই জন্য আপনাদের জনপ্রিয়তা আপনারা হারাই ফেলছেন ভাই। আপনাদের আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল কিন্তু, ঠিক আছে? আপনারা বাংলাদেশের সবচেয়ে বৃহৎ দুইটা দলের মধ্যে একটা, কিন্তু আজকে দেখেন আপনাদের ওই আওয়ামী ফ্যাসিস্টের মতো হবে আর কিছুদিন পরে। হেরিকেন চালিয়েও খুঁজে পাওয়া যাবে না, ঠিক আছে? শুধু এই কারণে আপনারা নিজেরাই বলেন যে আপনাদের ভিতরে আর ওই ফ্যাসিস্টের ভিতরে কী পার্থক্য আছে? কোন পার্থক্য আছে? কোন কারণে দেশের মানুষ আপনাদেরকে ভোট দেবে? বলেন, একটা পার্থক্য দেখান, জাস্ট একটা পার্থক্য দেখান আমাকে। আই বিলিভ একটা পার্থক্য আপনারা দেখাতে পারবেন না। আওয়ামী ফ্যাসিস্টরা যেখানে সেখানে ছিল, যে দুর্নীতি করতো, তারা চলে যাওয়ার পরে সমস্ত জায়গাগুলো আপনারা দখল করেছেন। তারা 100 টাকা চাঁদা নিত, আপনারা 200 টাকা নেন। আর আমার ভিডিওতে এসে গালিগালাজ করেন, আমার ভিডিওতে এসে বাজে মন্তব্য করেন। ভালো হয়ে যান, এখনও সময় আছে, ভালো হয়ে যান। আপনারা যে অধপতনে গেছেন, এখনও যদি নিজেদেরকে না শুধরান, আরও বেশি অধপতনে যাবেন। এত বড় অধপতনে যাবেন যে এই যে দেখতেই পাচ্ছেন, এরকম ড্রেনে পড়ে যাবেন, যেখান থেকে আর কোনোদিন উঠতেই পারবেন না, ঠিক আছে? ভালো হয়ে যান।